হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আর এই যে দেখতে পাচ্ছ মাদের এখানে এসেছি, কারণ আগের ব্লগে বলেছিলাম তোমাদেরকে যে মাদের এখানে পুজো মানে বিপদনাশিনী পুজো হওয়ার কথা ছিল, তবে তখন আর কি চৈত্র মাস ছিল, তাই আর কি হয়নি। তো এখন যেহেতু বৈশাখ মাস ঢুকে গেছে, তো এখন পুজোটা হবে। আর আজ হলো শনিবার, তো আজ আর কি পুজোটা দেওয়া হবে। বিপদনাশিনী পুজো তো শনিবার বা মঙ্গলবারই করা হয় সাধারণত, তাই আর কি আজ পুজো হবে। তো আমি এসেছি দুদিন হয়েছে। তো বোনের বার্থডেও ছিল মাঝে, মানে 18 এপ্রিলে বার্থডের ব্লগ আমি করেছিলাম, কিন্তু ঠিকঠাক করে না মানে প্রত্যেকটা ভিডিও ক্লিপ নিতে পারি না। আজকাল কি হয়, ভিডিওগুলো শুরু হয় মানে শুরু করি, তারপর না ঠিকঠাক করে আর কি কন্টিনিউ ভিডিও ক্লিপ নেওয়া হয় না। এই যে মাঝে মাঝে ওকে নিয়ে ব্যস্ত হয়ে যাই, তার জন্য ঠিকঠাক করে ভিডিও করতেও পারি না, তারপর আর কি শেয়ার করা হয়ে ওঠে না। যেমন আর কি এখান থেকে গিয়েছিলাম, দেখেছিল সংক্রান্তির আগে গিয়ে ঘরে আর কি পয়লা বৈশাখের ব্লগ করেছিলাম, কিন্তু এই যে ঠিকঠাক করে করতে না পারার জন্য আর কি শেয়ার করিনি। তো এই যে গতকাল ভোট ছিল, তাই আর কি আমি একদিনের আগেই চলে এসেছি, ভেবেছি বার্থডেটাও থাকবো। আর হলো ভোট দিতে যাওয়া, মানে যখন যাব তখন তো ওকে রাখার একটা জায়গা চাই, তো মার কাছেই রেখে যেতে পারবো। তো এই যে ভোট দিয়ে এসেছি কাল। তো আজ হলো পুজো হবে ঘরে, তারপর আবার কাল হয়তো আমি চলে যাব। তো যাই হোক, চলো স্নান দান শেষ, এদিকে ওকেও আর কি স্নান করিয়ে দিয়েছি। এবার গিয়ে আর কি টুকটাক মার সাথে অল্প করবো। মা এদিকে রেডি করছে পুজোর জন্য, আর মাসি আসবে, মাসি আমি মিলে আর কি পুজোটা করবো। মাসি আর কি তেল সিঁদুরটা দিবে, মা যেহেতু দিতে পারবে না তাই। তো তোমরা সাথে থাকো আর আজকে ব্লগটা দেখতে থাকো। আর এদিকে দেখো, ও হলো সবার লাস্টে স্নান করবে, বাদ বাকি আমার মার উদ্ধবের সবার স্নান শেষ। ও হলো এই যে স্কুটি মুছে গিয়ে তারপর স্নান করবে। আর শুনো বিশ্বকর্মা পূজা নয় তো, বিপদনাশিনী পূজা। তো এই যে মা এখন ফার্স্ট হলো ঘরের ঠাকুরকে পুজো দেবে, মানে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে তারপর আর কি আস্তে আস্তে মানে রেডি করবে আর কি বিপদনাশিনী মার জন্য। এই যে মাসি চলে এসেছে। রাধে রাধে। খুল গেলি গাই, সত্যি দাঁড়িয়ে খুলতে পারোস না? আসলে এটা খোলার আমারও শক্তি নেই। আইয়ে। তো এদিকে দেখলে মাসি এসেছে, তারপর হলো কাকিমণিও এসেছে, ওরা সবাই ঠাকুর ঘরে। আর আমি এদিকে দেখো ওকে নিয়ে বসে আছি। ও ঘুমিয়েছিল, হঠাৎ করে দেখলাম যে কান্না করছে, উঠে গেছিলো। তারপর এসে যে আবারও খাইয়ে ঘুম পাতিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ওর পার্সেল এসেছে, ড্রেস, তারপর এদিকে একটা ডাইপারের প্যাকেট। তো যাই হোক, চলো ঘুমিয়ে গেছে, এবার হলো ওকে রাখবো, রেখে আমিও শাড়ি পরবো, পরে তারপর যাবো হলো ঠাকুর ঘরে। যদিও আমি ঠাকুরের তেমন কিছু কাজ করব না, ওরাই করবে, যেহেতু ওর কিছুক্ষণ পরপর কান্না করে, তাই আর কি আমি ওদিকে তো খুব বেশি সময় দিতে পারছি না আর কি, তাই। তো এই যে এদিকে আমি অল্প তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি, শাড়ি পরেছি আর লিপস্টিক অল্প লাগিয়ে নিয়েছি। তো যাই হোক, চলো এদিকে পুজোর সব কিছু রেডি হয়ে গেছে, এবার শুধু ঘরটা বসাবে না। এমনিতেই কিন্তু বিপত্তারিণী পুজোটা আষাঢ় মাসেই হয়। তো তোমরা হয়তো ভাবছো যে আজ মানে বিপত্তারিণী পুজো দেওয়া হচ্ছে, যে আসলে কি বলো তো, যখন আর কি আমার বেবির খুব অসুখ ছিল, যখন আমরা হসপিটালে ভীষণ দৌড়াদৌড়ি করছিলাম, তখনই আর কি মা ওর জন্য আর কি মেনে রেখেছিল যে বিপত্তারিণী মাকে তেল সিঁদুর দেবে বলে, তাই আর কি আজ দেখো এই পুজোটা করা হচ্ছে। তো মা যেহেতু তেল সিঁদুরটা নিজে দিতে পারবে না, তাই আর কি মাসিকে দিয়ে দেওয়াচ্ছে। তো যাই হোক, চলো এভাবে আর কি ছোট্ট করেই ঘরে করা হচ্ছে। বিপদনাশিনী মাকে ডাকিতে লাগিল, বলে দেবী মহামায়া পড়ো তুমি দয়া, সংকটে কনয়া পড়ে দেখো নিরখিয়া, অজ্ঞানে করেছি দোষ না জানি কারণে ক্ষমং করি ক্ষমা করো, তুমি নিজ গুণে পড়েছি বিপদে মাগো, বিপদনাশিনী দয়া করো মুড়ে, তুমি দিনের তারিণী দুর্গে দুর্গত নাশ সর্ব দুঃখ হরা, মহাকালী মহারূপা তুমি যে গো তারা, সংকটে পড়েছি ওমা সংকট নাশিনী বিপদে উদ্ধার, তুমি কেতায়নি অভয়া বরদা মাগো, তুমি মহামায়া দারুণ সংকটে মুড়ে দাও পদছায়া, যতদিন রহিবে এ প্রাণ আমার ততকাল এই ব্রত সারিব তোমার, জানব দল দেবী
তো ওই যে এদিকে পুজো প্রায় শেষের দিকে, আর সব শেষে ওকেও আর কি দেখো ঠাকুরের সামনে নিয়ে আসলাম অল্প। আর এদিকে মা তারপর কাকিমুনি ওরা আর কি রান্নার জোগাড় করছে। রান্না বলতে এই যে খিচুড়ি রান্না করবে, তো কাকিমুনি দেখো রান্না করছে, মা কেটে দিচ্ছে। যেহেতু ঘরে পুজো, আর পুজো টুজো হলে না খিচুড়ি খেলে বেশ ভালো লাগে, তবে ঠাকুরকে দেওয়া হয়নি, ঘরে আর কি খাওয়া হবে। আর এদিকে দেখো মাসি গিয়েছে হলো এই যে গঙ্গাতে আর কি, মানে পুকুরে আর কি জলে দিতে হয় তো এগুলো, তাই আর কি তেল সিঁদুর দিতে হয়, পানটা দিতে হয়, তাই আর কি ঘরের সামনেই পুকুর ছিল, তো সেখানে গিয়েছে। তো সেখানে আমি যাইনি, বোন গিয়েছিল আর কি, তো বোন গিয়ে এই ভিডিও ক্লিপটা নিয়ে এসেছিলো। তো যাই হোক চলো, এদিকে দেখো পুকুরে দিচ্ছে, তারপর কিছু কিছু হয়তো নিয়ম রয়েছে, যেমন পান দিল, সুপুরি দিল, তারপর তেল সিঁদুর দেবে আর কি। তো এগুলো দিয়ে তারপর এখান থেকে আর কি জল অল্প নিয়ে যেতে হয় ঘরে। তো যাই হোক চলো দেখো কি করছে। তো এই যে এদিকে আমাদের পূজা কমপ্লিট, আর এদিকে কাপড়টা না চেঞ্জ করে নিয়েছি, কারণ ভীষণ গরম লাগছে, আর এদিকে ওকে খাওয়াতে হয় তাই। আর এবার হলো যে প্রসাদ খাবো, প্রসাদ নিয়ে বসেছি। আর ওকে দেখো শাড়ি দিয়ে একটা দুলনা বেঁধে দেওয়া হয়েছে। বাবা গুনু নেই, তো যাই হোক চলো দুলনাতে দুলুক, আর আমি যতক্ষণে প্রসাদটা খেয়ে নিই। তো মাসিকে যে দেখেছিলে পুকুরের সামনে গিয়েছিল পান তেল সিঁদুর দেওয়ার জন্য, দিয়ে আর কি চলে এসেছে। আর আসার পর সবাইকে যে তেল সিঁদুর দিতে হয় সেটাই আর কি দেখো করা হচ্ছিলো। তো মাসি আমাকে দিল, আমি মাসিকে দিলাম। আর এদিকে দেখো রান্নাঘরে রান্না প্রায় শেষের দিকে, এদিকে ঘেরটা লাড়াচ্ছে। তো আমি এসে জিজ্ঞাসা করলাম যে কে কোনটা রান্না করছে, তো মাসি বললো যে মাসি নাকি রান্না করছে। তো যাই হোক চলো, কাকিমণি রান্না করেছে। আর এদিকে দেখো খিচুড়ি হয়েছে, তারপর ঘেট করেছে, আর তার সাথে হলো পায়েস। বাস আমরাই আর কি রয়েছি ঘরে ঘরেই, তাছাড়া আর কি অন্য কোনো নিমন্ত্রণ করা অতিথিরা আসবে না, আমরাই আর কি। আর জেঠিমনি আসবে, মোটামুটি আমরাই আর কি বাড়ির লোকেরাই সব। তো এদিকে প্রসাদ খাওয়া শেষ, এবার হলো খাওয়া হবে খিচুড়ি। আর এবার হলো তো খেতে বসার আগে হলো আমি ঘর ঝাড়ু দেবে, এই যে হাতে ঝাড়ু। আর এদিকে দেখো ওদের ঘরে ঘুরতে এসেছি, কিন্তু আমাকে দিয়ে কাজ করে। আর ঘর ঝাড়ু দে, ঝাড়ু লো। আমি এখন ঘুরতে এসেছি, আমি হলাম অতিথি, তাই না? আমি তো অতিথি। আয় ধর পাপা সুন্দরী, বেগুন সুন্দরী বানানি হয় নাই, সুন্দর যে তার লিগা সুন্দর। তো এদিকে আমরা খেতে বসেছি, আর খেতে বসার পর জেঠিমণি এসেছে, মানে জেঠিমণির আসতে আর কি অল্প লেট হয়েছে, অন্য কোনো জায়গায় নাকি কিছু কাজ ছিল, সেখানে গিয়েছি ফার্স্টে, তারপর আর কি এখানে এসেছে। তো ওইদিকে দেখো মাসি জেঠিমণিকেও তেল সিঁদুর দিয়ে দিল। সবার খাওয়া দাওয়া শেষ, এদিকে দেখো কি সুন্দর ফেস বানাচ্ছে। আর এই যে রাহুল দেখতে পাচ্ছ, একটা কোনো পাত্রী থাকলে কমেন্টে জানিও, ওর খুবই দরকার। কি রে ধ্যানে বুঝছ মনোব্রত কিছু একটা যদি কোনো পাত্রী থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিও। আর এদিকে ও এসেছিল অফিস থেকে, এখন আবার চলে যাবে। আর খাওয়া শেষে দেখো সবাই বসে গল্প করছে। এই যে এখন প্রায় 8:30 মতো বেজে গেছে রাত্র, আর সবাই চলে গেছে, মানে মাসি তো সন্ধ্যাবেলায় বিকেলবেলায় চলে গেছিলো, তারপর কাকিমণি জেঠিমণি সবাই এক এক করে চলে গেছে। কাকিমণিকে প্রচুর জোর করেছিলাম থাকার জন্য, কেউ আসলে না চলে গেলে আমার ভীষণ খারাপ লাগে। আর আমিও যদি কোনো জায়গায় যাই চলে গেলে ঘরে, তারপর কিছুক্ষণ মানে অল্প সময় মানে খারাপ লাগে আর কি, একা একা ফিল হয়। তো যাই হোক এদিকে দেখো ওকে ঘুম পাড়িয়েছি, শুয়ে আছে। আর এবার কিছু করার নেই তেমন, আমি অল্প রেস্ট নেব। ওর সাথে সারাদিন মানে সকালবেলা যে উঠি তারপর থেকে আর কি সারাদিন অল্প মানে ঘুমাতে পারি না। আর আজ এমনি তো পুজো ছিল, ঘুমানোর মতো সময় নেই। তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সবার সাথে পরের ব্লগে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের ব্লগটাকে লাইক কমেন্ট করতে ভুলো না। কেউ নতুন করে দেখলে কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। টাটা, গুড নাইট।